दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কে নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। সম্প্রতি কলকাতার আকাশে অদ্ভুত এক দৃশ্য দেখা যায়, যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন যে তারা যেটিকে দেখেছে সেটি কোনো সাধারণ বিমান বা উড়োজাহাজ নয়, বরং ইউএফও, অর্থাৎ অজানা উড়ন্ত বস্তু। আজকের এই ভিডিওতে সেই ঘটনা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো এবং এটাও আমরা জানার চেষ্টা করব যে এটি কি সত্যি ইউএফও নাকি কোনো গুজব। আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। আমরা এই ভিডিও শুরু করার আগে ছোট্ট করে একটুখানি আপনাদেরকে বলে দিই যে ইউএফও আসলে কি। এই ইউএফও হচ্ছে অজানা উড়ন্ত বস্তু। এটি এমন একটি বস্তু যা আমাদের চোখে দেখা গেলেও তার প্রকৃতি বা উৎস সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। ইউএফও ব্যাপারটা অনেক বছর ধরে মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করেছে। এই নিয়ে নানান তত্ত্ব, কাহিনী ইত্যাদি রয়েছে, বিভিন্ন সিনেমা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে কলকাতার আকাশে যেটা দেখা গিয়েছিল সেটা আসলে ইউএফও ছিল নাকি অন্য কিছু। মূলত আলো ঝলমলে একটা বিষয় দেখা গিয়েছিল। এই রাতের আকাশে উজ্জ্বল বস্তুর মতন যেটা দেখা গিয়েছিল সেই নিয়ে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে, যা কারো কাছে মনে হয়েছিল যে উড়ন্ত সূর্যের মতো। কেউ আবার দাবি করেছেন যে তারা যে দৃশ্যটা দেখেছেন সেটা তারা আকাশে অনেকটা সময় ধরে দেখতে পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা বিভিন্ন কারণের উপরে ভিত্তি করে বিশ্লেষণ করেছেন যে এর মধ্যে কিছু আলো ছিল, আবার কিছু ছিল আবহাওয়ার কারণে ঘটে যাওয়া অনন্য প্রাকৃতিক ঘটনা। এমন অদ্ভুত দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিতে শুরু করে। অনেকেই মনে করেছেন যে এটা কোনো গ্রহ থেকে আসা কোনো কিছু হতে পারে, কোনো স্পেস ক্রাফট হতে পারে। আবার বিশেষজ্ঞদের মতে এটা কিন্তু সাধারণ বিমান বা স্যাটেলাইটের প্রতিফলন। তাছাড়া কলকাতার মাটির নিচে ঘটছে অনেক অদ্ভুত ভূতাত্ত্বিক কার্যক্রম, যা এমন দৃশ্যের জন্মও দিতে পারে। তবে কিছু মানুষ জোর দিয়ে বলেছেন যে এটি ইউএফও। তারা কি সত্যি ইউএফও দেখেছেন নাকি শুধুমাত্র কাকতালীয় একটা ঘটনা। বিজ্ঞানীরা বলছেন যে ইউএফওর কোনো স্পষ্ট প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ইউএফওকে সাধারণ উড়োজাহাজ, স্যাটেলাইট বা মেঘের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে মহাকাশ গবেষকরা মেনে নিয়েছেন যে মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা এখনো পর্যন্ত আমরা জানি না। তবে এর মধ্যে যে সবকিছু ইউএফও তাও আবার বলা ঠিক নয়। কলকাতার স্থানীয় বাসিন্দারা একে সত্যি ইউএফও বলে মনে করেছেন। যারা এটা মনে করেছেন তাদের মধ্যে কেউ কেউ আবার বলছেন যে তারা এমন দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন এবং এটা তাদের জীবনের একটা রহস্যময় মুহূর্ত। একটি প্রশ্ন এক্ষেত্রে সামনে আসছে, এটা আসলে আকাশে কিছু অজানা একেবারে অন্য ধরনের কোনো বস্তু ছিল? যদিও আমরা এখনো কিন্তু 100% নিশ্চিত হতে পারি না যে এটা ইউএফও ছিল। তবে যারা এটা দেখেছেন তাদের অভিজ্ঞতা থেকে নিশ্চিত যে এমন কিছু আগে কখনো দেখা যায়নি। তাহলে কলকাতার আকাশে যে রহস্যময় বস্তু দেখা গিয়েছিল তা কি সত্যি ইউএফও নাকি এটা কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা বা প্রযুক্তিগত কিছু বিষয় হতে পারে? বাস্তবে আমাদের সামনে এখনো কিন্তু এই ধরনের কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে বিজ্ঞানীরা একে ব্যাখ্যা করার জন্য নিজেদের মতো করে যুক্তি দিচ্ছেন। একে মহাবিশ্বের অজানা রহস্য আমরা বলতেই পারি। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে আমরা একা নই? কেউ রয়েছে, কেউ আমাদের উপরে নজরদারি করছে, নাকি এটা শুধুমাত্র একটা প্রাকৃতিক ঘটনা? আপনারা আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনার কাছে এই ধরনের রহস্যময় ঘটনা ঘটার কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন। কলকাতার যে ইউএফও দেখা যাওয়ার দাবি উঠছে সেই সময়সীমা এবং প্রেক্ষাপটও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি ধরনের অবস্থায় ঘটনাটি ঘটেছিল যেটা জানা যাচ্ছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে নিউজও হয়েছিল। 2025-এর অগাস্ট মাসে এই ঘটনা প্রথম সামনে এসেছিল। স্থানীয় বাসিন্দারা তারা দাবি করেছেন যে তারা সন্ধে
6টা থেকে 8টার মধ্যে আকাশে একটা অদ্ভুত আলোকরশ্মি দেখতে পান। অনেকের মতে এটি ছিল এমন একটি আলোকিত বস্তু যা কখনো দ্রুত গতিতে চলছিল, আবার কখনো স্থির হয়ে যাচ্ছিল। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, যেখানে ইউটিউব, ফেসবুক, টুইটারে একাধিক ভিডিও এবং ছবি শেয়ার করা হয়। কিছু ভিডিও ক্লিপে দেখা গিয়েছে যে বস্তুটি আকাশে দ্রুত উঠে যাচ্ছে, আবার কয়েক মুহূর্তের মধ্যে সেটি উধাও হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ইউএফওর ছবি বা ভিডিও একদম স্পষ্ট না হলেও সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বেশ কিছু ছবি এবং ভিডিও যেগুলো প্রচারিত হয় সেগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে বোঝা খুব কঠিন যে সেগুলো ইউএফও। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই ধরনের দৃশ্যের সবচেয়ে সাধারণ ব্যাখ্যা হলো উড়ন্ত বিমান, স্যাটেলাইট অথবা প্রাকৃতিক কোনো কারণে সৃষ্টি হওয়া আলো। বিশেষজ্ঞরা জানান যে আকাশে যে বস্তু উড়তে দেখা যায় সেগুলো মহাকাশের কোনো কৃত্রিম বস্তু হতে পারে, কিংবা আকাশের বায়ুমণ্ডলে ঘটে যাওয়া গতি বৈষম্য থেকে এক অদ্ভুত আলোর সৃষ্টি হতে পারে। কলকাতার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই দৃশ্য দেখেছেন বলে তারা দাবি করেন। তাদের মধ্যে কিছু বাসিন্দা এও বলেন যে তারা ঠিকই দেখেছেন, বস্তুটি আকাশে একটি নির্দিষ্ট জায়গায় স্থির ছিল এবং তারপর আচমকা দ্রুত সরে যেতে শুরু করে। অনেকেই সন্দেহ করেছেন যে এটি কোনো আধুনিক প্রযুক্তির পরীক্ষাও হতে পারে। একটি ভিডিও ক্লিপে যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল, সেখানে এক ব্যক্তি বলেছিলেন যে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্কে বসেছিলাম, হঠাৎ আকাশে একটা উজ্জ্বল বস্তু দেখে আমরা সবাই চমকে উঠি, কিছু মুহূর্তের মধ্যে সেটা দ্রুত সরেও গিয়েছিল। এমন অনেক অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে একটু আমেরিকার দিকে আমাদের যেতে হবে, তার কারণ সেখানেই সবচেয়ে বেশি এটা নিয়ে আলোচনা চলে, এই ইউএফও নিয়ে। পেন্টাগন 2021 সালে একটি প্রতিবেদনে জানায় যে তারা অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে বেশ কিছু গবেষণা করেছে, যেখানে তারা বলেছে যে কিছু ঘটনা তাদের কাছে একদম অজানা এবং বৈজ্ঞানিকভাবে কিন্তু তার ব্যাখ্যা করা সম্ভব নয়। এই ধরনের ঘোষণার পর বিভিন্ন দেশে একই ধরনের অভিযোগের সংখ্যা সেখানে কিন্তু বেড়ে গিয়েছে। গবেষকরা কি বলেছিলেন? মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা অনেকেই বলেছেন পৃথিবীর বাইরে অন্য গ্রহে জীবন থাকতে পারে এবং তারা পরিদর্শন করতে আমাদের পৃথিবীতে আসতে পারে। তবে এর পক্ষে এখনো কিন্তু কোনো দৃশ্যমান প্রমাণ নেই। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এটি আসলে একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, যেমন মেঘের ওপরে সূর্যের আলো পড়া অথবা অদ্ভুত ধরনের আলো যা আকাশের কিছু বিশেষ কারণে দেখা যায়। কিছু মানুষ একে সামরিক পরীক্ষা বা অন্য কোনো আধুনিক প্রযুক্তির পরীক্ষা বলেও মনে করেছেন। বহুবার এমন ঘটনার মাধ্যমে একে বিভিন্ন আধুনিক প্রযুক্তির পরীক্ষা হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। একদল মানুষ মনে করেন যে এটি কোনো বহিরাগত প্রাণী, যাকে আমরা খুব সহজ ভাষায় এলিয়েন বলি, তাদের তৈরি বস্তু হতে পারে যারা আমাদের পৃথিবীকে পরীক্ষা করছে। তবে এই তত্ত্বের কিন্তু কোনো রকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কলকাতায় এর আগেও কয়েকবার এই ধরনের ঝলমলে আলো দেখা গিয়েছিল, যাকে অনেকেই সেই সময় দাঁড়িয়েও ইউএফও বলে ব্যক্ত করেছিলেন। 2008 সালে কলকাতার নিউ মার্কেট এলাকায় সেখানে কিন্তু এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি আকাশে অদ্ভুত কিছু একটা বস্তু দেখতে পেয়েছিলেন, যা তার চোখে দাঁড়িয়ে মনে হয়েছিল ইউএফও। সেই সময় বিজ্ঞানীরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন যে এটি আকাশে প্রাকৃতিক কোনো একটা ঘটনা। কিছু মানুষ বলেন যে বর্তমান সময়ে যে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে সেটির মধ্যে হাইপারলুপ অথবা সুপারসনিক বিমান থাকতে পারে, যা অদ্ভুত এই ধরনের আলো সৃষ্টি করতে পারে। নাসা একটি রিপোর্ট প্রকাশ করেছিল যার মূল বিষয়বস্তুই ছিল যে মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে নাকি নেই। সারা পৃথিবীর অনেকেই আগ্রহের সঙ্গে এই দীর্ঘ প্রতীক্ষিত রিপোর্টের দিকে তাকিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সন্তোষজনক কিছু মেলেনি এই প্রতিবেদনে। অর্থাৎ এলিয়েনের উপস্থিতির তারা সেরকমভাবে কোনো প্রমাণই পাননি। কিন্তু আবার সম্ভাবনাকেও নাসা একেবারেই যে উড়িয়ে দিয়েছে তা নয়। দীর্ঘ একটা গোটা বছর ধরে নানান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার পর যে রিপোর্ট সামনে আসে, যে রিপোর্ট নাসা দিয়েছিল সেটা 36 পাতার একটা রিপোর্ট ছিল। তার অধিকাংশই কিন্তু বিভিন্ন কারিগরি এবং বৈজ্ঞানিক বিষয় ভরা ছিল। এই রিপোর্টে বেশ কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। তার আগে আপনাদেরকে এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, সংক্ষেপে যাকে ইউএফও বলে,
বা উড়ন্ত বস্তু বলা যেতে পারে, সেই বিষয়টাকে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। মহাকাশে মাঝে মধ্যে বিভিন্ন যে সমস্ত বস্তুর নড়াচড়া চোখে পড়ে, যেগুলোকে ইউএফও বলে দাবি করা হয়ে থাকে, এই ইউএফও নিয়ে মানুষের বহু দিনের আগ্রহ। কেউ কেউ চমক লাগাতে বলে থাকেন যে এগুলো আসলে এলিয়েনদের বাহন, কিন্তু কোনো প্রমাণ না থাকলেও দুনিয়া জুড়ে এই ইউএফওর অস্তিত্ব বিশ্বাস করার লোকেরও অভাব নেই। প্রচুর ভিডিও গেমস থেকে শুরু করে সিনেমায় এই ইউএফওর উপস্থিতি দেখতে পাওয়া যায়। এই ইউএফওকে আমেরিকান স্পেস এজেন্সি নাসা বলে থাকে আনআইডেন্টিফাইড অ্যানোমালস ফেনোমেনা। বাংলায় যদি বলা হয় তাহলে অশনাক্ত অস্বাভাবিক ঘটনা। এখন এই ইউএফও যার ব্যাখ্যা নাসা খোঁজার চেষ্টা করেছে, সেই নিয়ে কিন্তু নাসা একটি রিপোর্ট দিয়েছে। 16 সদস্যের এই দল গত বেশ কিছু সময় ধরে এই গবেষণা শুরু করেছিল, যাদের উদ্দেশ্য ছিল যে এই বিষয় নিয়ে যেভাবে নানান চাঞ্চল্যকর আলোচনা হয়ে থাকে, অর্থাৎ আসলে পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেই সব বিজ্ঞানের মাধ্যমে জানা। এই গবেষণায় কি পেলেন তারা, সেটা তুলে ধরা হয় নাসার এই 36 পাতার রিপোর্টে। এই রিপোর্টে একেবারে শেষ পাতায় বলা হয় যে এরকম উপসংহারে আসার কোনো কারণ নেই যে শত শত যেসব এই বিষয় নিয়ে নাসা তদন্ত করছে সেগুলো দেখা যাওয়ার পেছনে কোনো বুদ্ধিমান প্রাণী রয়েছে, অর্থাৎ এই যে ইউএফও নিয়ে নাসা রিসার্চ করছে তার নেপথ্যে এলিয়ানের মতন কারোর হাত রয়েছে, সেই উপসংহারে আসার কিন্তু কোনো রকম কোনো পোক্ত কারণ নেই। তবে যাই হোক, এইসব বস্তু আমাদের সৌরজগতের ভিতর দিয়েই ভ্রমণ করছে, এই জায়গাটাও কিন্তু নাসা উল্লেখ করেছে। অর্থাৎ নাসা একদিকে যেরকম বলছে যে এলিয়েন নেই, আবার নাসা কিন্তু সেই দাবিটাকে পুরোপুরি একেবারে নস্যাৎ করছে না। যদিও রিপোর্টে কিন্তু বলা হয়নি যে বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব রয়েছে, কিন্তু নাসা আবার এই ব্যাপারটাকে অস্বীকারও করেনি যে সম্ভবত পৃথিবীর অভ্যন্তরে অজানা কোনো প্রাণী বা অজানা কোনো প্রযুক্তি হয়তো কাজ করে চলেছে। তবে নাসার এই যে পুরো কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন বিল নেলসন, তিনি স্বীকার করে নিয়েছেন যে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্রের মধ্যে পৃথিবী কিন্তু আরেকটা গ্রহ হতে পারে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এই বিশাল সৌরজগতের অন্য কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, আমি বলবো হ্যাঁ রয়েছে। এই কথা নেলসন তিনি নিজে বলেছেন। তিনি প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এই ব্যাপারে খোলামেলা ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করবে নাসা, এবং নাসা আরও অনেক তথ্য সামনে নিয়ে আসবে। নিকোলা ফক্স, নাসার যিনি বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী ছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের এই গ্রহের অন্যতম বড় এক রহস্য হচ্ছে ইউএফও, আর এর প্রধান কারণ হলো এই বিষয়ে যথেষ্ট তথ্যের অভাব। যদিও প্রতিনিয়ত অসংখ্য ইউএফও দেখা যাওয়ার খবর সামনে আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, কিন্তু ফক্স বলছেন যে আমাদের হাতে আসলে পর্যাপ্ত তথ্য নেই যার সাহায্যে আমরা সুনিশ্চিতভাবে বৈজ্ঞানিক সমাপ্তি টানতে পারি যে এইগুলো কোথা থেকে আসছে। রিপোর্টে বলা হয় যে বেশিরভাগ ইউএফও ব্যাখ্যা করা গেলেও কিছু এমন জিনিস রয়েছে যেগুলো মনুষ্য সৃষ্ট নয়, আবার সেগুলো প্রাকৃতিক কারণে হয়নি। ফক্স আরও বলেন যে নাসা গবেষণায় কিন্তু এই বিষয়টা জানতে পেরেছে যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষ সৃষ্টি করেনি, সেগুলো নিয়ে আলাদা করে একটা ডেটাবেস তৈরি করা হয়েছে, যে ডেটা নিয়ে ভবিষ্যতে অ্যানালাইসিস করে সেখান থেকে নতুন কিছু সামনে আসবে। এক্ষেত্রে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের সাহায্য কিন্তু নেওয়া হবে, যা দিয়ে এই তথ্য একেবারে বিশ্লেষণ করা হবে। আপনাদের কি মতামত যে সত্যি আমাদের এই গ্রহে আমরা ব্যতীত অন্য কেউ রয়েছে, অন্য কেউ আমাদের অ্যাক্টিভিটিকে নকল করছে? আচ্ছা, সত্যি কি জাদুর মতো কেউ এসে আমাদেরকে কোনোদিন বলবে যে সে ভিন গ্রহ থেকে এসেছে আর তার প্রিয় খাবার রোদ্দুর? আপনাদের মতামত কি কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।